নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা সহ গ্র্যান্টি নেট সংস্থার কর্মচারী এবং পেনশনারদের জন্য এই মুহূর্তে একটি অত্যন্ত ভালো খবর সামনে এসেছে। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনাররা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া দিয়ে এরিয়ার পেয়ে গেলেও এই শিক্ষক শিক্ষিকা গ্র্যান্টি নেট সংস্থার কর্মচারী এবং পেনশনাররা এখনও পর্যন্ত বকেয়া দিয়ে এরিয়ার পাননি। এখন এই সংক্রান্ত কর্মচারীদের বকেয়া দিয়ে এরিয়ার পেমেন্ট সংক্রান্ত একটি ভালো খবর সামনে এসেছে। কি সেই খবরে কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে, শিক্ষক শিক্ষাকর্মীদের বকেয়া দিয়ে মেটানোর প্রক্রিয়া শুরু হলো। দেখুন কি বলা হয়েছে এবার মূল প্রতিবেদনে বলা হয়েছে, বকেয়া দিয়ে সবাই পেয়ে গিয়েছেন, শুধু তারাই বাকি। তবে এবার তাদের অর্থাৎ সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মীদের কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কর্মীদের সঙ্গে রাজ্য সরকারের দীর্ঘ লড়াইয়ের ইতি টেনেছিল সুপ্রিম কোর্টের নির্দেশ। পূর্বতন তৃণমূল সরকার বরাবরই কেন্দ্রীয় হারে বকেয়া দিয়ে দেওয়ার বিরুদ্ধে ছিল, তবে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকারি কর্মীদের পক্ষে গিয়েছিল এবং তারপরেও পূর্বতন সরকার ডিএ নিয়ে চুপচাপ ছিল। শেষমেশ 15ই মার্চ বিধানসভা ভোট ঘোষণা হওয়ার 55 মিনিট আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, শীর্ষ আদালতের নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতার একটা অংশ মার্চের মধ্যে দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী মার্চে বকেয়া ডিএর একটা অংশ সরকারি কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে এবং পেনশনভোগীরা তাদের নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যান। তবে সরকারি সাহায্যপ্রাপ্ত অর্থাৎ গ্র্যান্টিন এর স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মীরা সেই বকেয়া ডিএ পাননি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনা হলেও বকেয়া মহার্ঘ ভাতা পাননি সরকারি কর্মীদের ওই অংশ। তবে সূত্রের খবর, সেই প্রক্রিয়া এবার শুরু হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরের অধীন আইটি কর্মীদের যারা বেতন ও অন্যান্য প্রশাসনিক পোর্টালে বিল জমা করার দায়িত্বে আছেন, নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে ওই নির্দিষ্ট পোর্টালগুলিতে এই মুহূর্তে অন্য কোনো বকেয়া টাকার যেন জমা না দেওয়া হয় তার জন্য। এবার নিচের দিকে দেখুন, এই দপ্তরগুলিকে আগামী 15 দিনের মধ্যে বকেয়া দিয়ে হিসেব রাখতে বলা হবে। অর্থ দপ্তর সূত্রের খবর, সরকারি কোষাগার থেকে যারা সরাসরি স্থায়ী বেতন পান না, এখন অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মী, যেমন সরকার অনুমোদিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, বিধিবদ্ধ বোর্ড, কর্পোরেশনের মতো সংস্থার কর্মীদের রোপা 2009 অনুযায়ী দীর্ঘদিনের বকেয়া ডিএর অর্থ মিটিয়ে দেওয়ায় এখন প্রাধান্য পাচ্ছে। সম্প্রতি অর্থ দপ্তরের কর্তাদের সঙ্গে অন্যান্য বিভাগের ভার্চুয়াল বৈঠক হয়েছে, যেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 15 দিনের মধ্যে সকল দপ্তরকে তাদের নিজস্ব বেতন পোর্টাল, যেমন শিক্ষকদের ক্ষেত্রে IOSMS বকেয়ার বিল জমা দেওয়ার জন্য আলাদা অপশান প্রস্তুত রাখতে হবে। এই প্রযুক্তিগত প্রস্তুতি শেষ হওয়ার পরে বকেয়া বিল সাবমিট করার পরবর্তী নির্দেশ পাঠাবে অর্থ দপ্তর। এই বকেয়া মেটানোর প্রক্রিয়াটি সাম্প্রতিক রোপা 2019 অনুযায়ী ঘোষিত 20% ডিএ থেকে সম্পূর্ণ আলাদা। সুপ্রিম কোর্টের রায়ের ওপর ভিত্তি করে সরকারি অনুদানপ্রাপ্ত কর্মীদের বকেয়া মেটানোর কাজ যাতে দ্রুত সম্পন্ন হয়, সেই লক্ষ্যে অর্থ দপ্তর থেকে প্রতিটি বিভাগের নোডাল অফিসার এবং আইটি কর্মীদের সতর্ক করা থেকে নির্দিষ্ট নিয়ম অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। রোপা 2019 অনুযায়ী 20% ডিএর বিজ্ঞপ্তি মঙ্গলবারই জারি করেছে অর্থ দপ্তর। সেক্ষেত্রে চলতি 18% মিলিয়ে বেতনের সঙ্গে সরকারি কর্মীরা মোট 38% ডিএ পাবেন। এই ডিএ পাবেন গ্র্যান্টি নেট কর্মীরাও, গ্র্যান্টি নেট সংস্থার কর্মীরাও। অক্টোবর মাসের বেতনের সঙ্গে বর্ধিত ডিএ পেয়ে যাবেন তারা। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষে অনিমেষ হালদার বলেন, গ্র্যান্টিন এড কর্মচারীদের রোপা 2009 বকেয়া দিয়ে দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে বলে বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পারছি, কিন্তু আমাদের দাবি বকেয়া দিয়ে দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার দ্রুত একটি বিজ্ঞপ্তি জারি
জারি করুক। তাহলে বন্ধুরা, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ ছিল। এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটা হলো যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনাররা বকেয়া দিয়ে এরিয়ার পেয়ে গেলেও এখনও পর্যন্ত লক্ষ লক্ষ শিক্ষক, শিক্ষাকর্মীর পাশাপাশি যে সমস্ত গ্র্যান্টিনের সংস্থার কর্মচারী এবং পেনশনাররা আছেন তারা এখনও পর্যন্ত তাদের বকেয়া দিয়ে এরিয়ার পাননি পঞ্চম বেতন কমিশনের অন্তর্গত। এবং এই প্রক্রিয়া সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে শুরু হয়েছে এবং যে পোর্টালের মাধ্যমে তাদের বেতনগুলি হয় সেই সমস্ত পোর্টালে একটা আলাদা করে অপশান এখানে চালু করা হয়েছে এবং সেই পোর্টালে ওই অপশানে নির্দিষ্টভাবে তাদের ওই অর্থ জমা পড়তে শুরু করবে। তাহলে বন্ধুরা, এখানে যে সংবাদপত্রের প্রতিবেদনে যে খবরটি জারি করা হয়েছিল সেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।